দুর্গারাগিনীর সূচনা পর্বে আমরা শুনেছি দেবী মহামায়ার মধু ও কৈটভ বধের কথা। আজ দেবী বন্দনার দ্বিতীয় দিনে সেই সুরকেই অনুসরণ করে আমাদের এই দ্বিতীয় পরিবেশনা, সতী ও দক্ষযজ্ঞ। দক্ষরাজের তপস্যায় প্রসন্না দেবী আত্মা তাকে বর প্রার্থনার সুযোগ দিলেন। তিনি সর্ববিজয়িনী সর্বশক্তি সম্পন্না দেবীকে নিজের কন্যা রূপে প্রার্থনা করলেন, নাম দিলেন তার সতী। প্রজাপতি ব্রহ্মার পরামর্শে সতীর বিবাহ হল কৈলাসপতি শিবের সহিত। একদা দেবলোকে প্রজাপতি ব্রহ্মা এক ধর্মনিরূপণ সভার আয়োজন করলেন। উপস্থিত সকল দেবতারা রাজা দক্ষের আগমনে তাকে স্বাগত জানাতে উঠে দাঁড়ালেন। জামাতা শিবের উদাসীন বসে থাকা তাঁর চক্ষুশূল বোধ হল। অপমান বোধে দক্ষরাজের মনে জাগ্রত হয় প্রতিশোধের অনল। প্রতিশে বিভাপন্ন দক্ষরাজ আয়োজন করলেন এক মহাযজ্ঞের। উদ্দেশ্য কেবল কৈলাসপতির গঞ্জনা। তাই আমন্ত্রিত হলেন শিব ব্যতীত অন্য সকল দেবতারা। অন্যদিকে এহেন সংবাদ শুনি দেবী সতী বহুদিন পর নিজের পরিবারের সহিত সম্মিলিত হওয়ার বাসনা পোষণ করলেন। দেবাদিদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী যজ্ঞে সামিল হওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সঙ্গে গেলেন মহাদেবের কেশ হতে জন্মলাভ করা বীরভদ্র। বহুকাল পর নিজের পিত্রালয়ে আসা সতী পেলেন অজ্ঞাতের ন্যায় আচরণ। বোধ করলেন দক্ষরাজ তার সর্বাধিক প্রিয় কন্যার প্রতি সকল স্নেহ বিসর্জন দিয়ে আজ তাকে কেবলমাত্র শিবের ভুলিতা রূপেই জ্ঞান করছেন। সতীকে দেখে রুষ্ট দক্ষরাজ নিজ ক্রোশের বিষ বাক্যে তাকে আহত করলেন। নিজ পিত্রালয়ে স্বামীর ঘোর অপমানে ক্রোধিতা হলেন দেবী। আমন্ত্রিত দেবতাদের উদ্দেশ্যে ধিক্কার জানিয়ে পৃথিবী আকাশ ও দেবতাদের সাক্ষী রেখে নিজেকে নিক্ষেপ করলেন যজ্ঞের অগ্নিকুণ্ডে। যজ্ঞ মণ্ডপে এইরূপ অঘটন দেখে দেবতাদের মধ্যে হাহাকার পড়ে গেল। বীরভদ্র ক্রোধে কেঁপে উঠলেন, নিজ অস্ত্রে মুণ্ডচ্ছেদ করলেন দক্ষরাজের। এহেন অনাসৃষ্টির সংবাদ পৌঁছল মহাদেবের কাছে। নিজ পত্নীর দগ্ধ দেহ দেখে তিনি নিজে গগন শূন্য হলেন। স্কন্ধে সতী দেহ নিয়ে শুরু হলো তার মহাতাণ্ডব নৃত্য। সমগ্র সৃষ্টি মাত্র ধ্বংসলীলায়। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले गले वलं वलंबितं भुजङ्गतुङ्गमालिका डमट्टमट्टमट्टमट्टमन्निनादवट्टमर्भया चकार चण्डताण्डव तनोतु न शिव शिवम्। जटाघटाः सङ्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरी विडोलवीचि वल्लरी विराजमानमूर्धरी दगद्दगद्दगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम। এই মহাতাণ্ডব রূপতে দেবতাগণ একত্রে স্মরণ করলেন ভগবান বিষ্ণুকে।
ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর দেহকে 51টি খণ্ডে খণ্ডীভূত করল। দেবীর দেহখণ্ড বিক্ষিপ্ত হল ধরিত্রীর বুকে, ছড়িয়ে পড়ল নানান দিকে।